وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال تعالى في شأن حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا দাও খোদা দাও আমায় আবার ওমর দারচ দিল দাও খোদা দাও আমায় আবার
দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার, ওমর দারজ দিল বালাগল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বৃদ্ধা সকল শ্রেণীর মানুষ আমার সামনে আমার পাশে বসা এবং পর্দার আড়ালে আমার শ্রদ্ধিয়া সরলা অবলা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আল্লাহ পাক কেমন রেখেছে? আমাকেও ভালো রেখেছে। ভালো রেখেছে বলেই তো আমাকে এখানে বসার তৌফিক দান করে দিয়েছেন, আপনাদেরকে ওখানে বসার তৌফিক দান করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না, আবার অনেকে শুধু নাম চেনেন, ফেস চেনেন, কিন্তু পরিচয় জানেন না, তাই তো। তো আজকে পরিচয় হবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের পাশের গ্রামেরই, দিনের লাইনে খেদমত করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমিন বলেন। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের গ্রামেরই কৃতি সন্তান কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। ওনাকে অনেক আগে থেকেই আমি চিনি। আমরা যখন ছোট ছোট, আমাদের যখন শৈশব, তখন ওনার আলোচনা আমি শুনতাম। আজকে একসাথে কথা বলার সুযোগ হয়েছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বলি আলহামদুলিল্লাহ। তো আসুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, সেই আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহ পাকের উপরে খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার কারণে উনি আরো খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, তাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেই। আল্লাহ পাক বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, যে এখানে যে বসেছেন, আমি এখানে আপনি ওখানে, এটাই আল্লাহ পাকের নিয়ামত। এই শুকরিয়া আদায় করার পরে যারা শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু যারা শুকরিয়া নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, না শুকরিয়া করবে, আল্লাহ বলে আমার আযাব বড় ভয়ঙ্কর। এজন্য আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। শুধু আমরা না, পৃথিবীতে আপনি যা কিছু দেখেন, যা দেখেন না, এই সব কিছু শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ পাক বলেন আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখো সব সৃষ্টি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুতরাং আমরা মানুষেরা শুকরিয়া আদায় করলেই কি আর না করলেই কি, আল্লাহ রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত সদা সর্বদা সব অবস্থায় প্রশংসা জিকির করে কার? আল্লাহ বলে তুমি আমার শুকরিয়া আদায় করে শেষ করবা কেমনে? তোমরা যদি এই শুকরিয়া আদায় করা শুরু করো, শেষ করা সম্ভব? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সাগরের জলকে যদি তোমরা পানি করে, গাছের পাতাকে যদি তোমরা খাতা করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নিয়ামত লিখতে শুরু করে দাও, তবে শুনে রেখো মুসলমানেরা, সাগরের জল ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আমার মালিকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন মারহাবা। এজন্য তাহলে আজকে থেকে সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? করা যাবে তো ইনশাআল্লাহ। আসুন হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার না? আচ্ছা, হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী ধন্য হলো, পথ হারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেল, সেই নবীজির উপরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার নবীজির উপরে প্রাণ খুলে শুকরিয়া আমরা দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দরুদের আমল করেন তো ইনশাআল্লাহ তাআলা? এই দরুদের আমল একটা মাত্র আমল যেটা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা উনি নিজে বিশ্ব নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে এবং ফেরেশতা সকলেই আমার বিশ্ব নবীজির উপরে দরুদ পড়েন। সুতরাং তোমরাও মানুষেরা, ইমানদারেরা, তোমরাও নবীজির উপরে দরুদ পড়ো। যদি যে আমল স্বয়ং আল্লাহ করে, ফেরেশতারা করে, সেই আমল যদি আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হয়ে করি, সেই আমলের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সেই আমল আজকে থেকে আর ছাড়া যাবে? মৌমাছি চেনেন আপনারা? মৌমাছি, এই মৌমাছি উনিও বিশ্ব নবীজির উপরে দরুদ পড়ে থাকেন। কাফের মুশরিকেরা বিশ্ব নবীজিকে ঘিরে ফেলছেন। কেন ঘিরে ফেলছেন? নবীজি হকের কথা বলতেন, সত্য কথা বলতেন, কোরআনের কথা বলতেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে চলে যাইতো। তারা এবার মরুভূমির মধ্যে নবীজিকে একা পেয়ে তারা ঘিরে ফেলছেন। তারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমাকে কে বাঁচাবে? তোমার সামনে পিছনে ডানে বামে তো কেউ নাই, কে বাঁচাবে? নবীজি কয় আমার আল্লাহ বাঁচাবে। ওই সময় ওই কথাটা বলা এতটা সহজ ছিল না।
যেই আল্লাহর কথা বলার কারণে, যেই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাওয়াত পেশ করার কারণে কাফেররা তার উপরে ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধ তাকে ঘিরে ফেলছে মারবে বলে, সেখানেই তিনি বলতেছেন আমার আল্লাহ বাঁচাবে। রাগ বাড়বে নাকি কমবে? ওই সময় আমরা এই কথাটা এতটা সহজে বলতেছি, কিন্তু ওই সময় কথাটা এত সহজ ছিল না। 5ই আগস্টের পূর্বে 16 বছর যে আমরা পার করেছি, ওই সময় কোরআনের কথাগুলা বলা এত সহজ ছিল না। কোরআনের তাফসীর করলে এখানে মানুষ বাধা দিত, নিষেধ করত। কোরআন নিয়ে কেউ পড়াশোনা করলে বলতো জঙ্গির কিতাব। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনকে যারা জঙ্গির কিতাব বলতে পারে তারা কি আর ইমানদার মুসলিম থাকতে পারে? 2-3 জন মানুষকে নিয়ে যদি আপনি মিটিং করেন, কোরআনের দাওয়াত প্রচার করেন, তারা বলতো তারা জঙ্গি সংগঠনের কথোপকথন করতেছে। 5ই আগস্টের পূর্বে এই কোরআনের তাফসীর করা, কোরআনের আয়োজনগুলা করা এত সহজ ছিল না। নবীজির ওই সময় আল্লাহ বাঁচাবে এই কথা বলা এত সহজ ছিল না। কিন্তু তিনি যখন একগ্র চিত্তে এক বাক্যে বলে ফেললেন আমার আল্লাহ বাঁচাবে, আল্লাহ কয় জিবরাইল ফোর্স পাঠায়া দাও। আমার হাবিব বলেছে আল্লাহ বাঁচাবে, মৌমাছি পাঠায়া দাও। কারণ যত বড় জালেম তত তাই তুচ্ছ জিনিস দিয়ে আল্লাহ তার পতন ঘটিয়ে দেয়। কয় মৌমাছি পাঠাও। মৌমাছি কি করবে? মৌমাছি আসলেন, মৌমাছি আসার পরে গুনগুন গুনগুন শব্দ করতেছেন। আসার পরে তিনি আঘাত করতেছেন। কাফের মুশরিক মনে করেন খুব ক্ষমতাওয়ালা, খুব পাওয়ারওয়ালা, কিন্তু মৌমাছি যদি তারা একজনকে ধরে, তার অস্ত্র শস্ত্র শক্তি কাজে আসবে? কারণ মৌমাছি এটা তো আল্লাহ তাআলার একটা নিদর্শন। হুল ফোটাতে শুরু করলেন, কাফেররা ভেগে তারা পালানোর জন্য চেষ্টা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বুঝাতে চায় যতটাই জালেম বড় জালেম, ততটাই তুচ্ছ জিনিস দিয়ে আমি তার পতন ঘটিয়ে দেই। ফেরাউন কি ক্ষমতাওয়ালা ছিল, কি পাওয়ারওয়ালা ছিল, যার দাপটে মিশরের মানুষ থাকতে পারতো না। ক্ষমতা পাওয়ার দাপট দেখাইতে দেখাইতে এক সময় নিজেকে তিনি খোদা দাবি করে বসলেন। আনা রব্বুকুমুল আলা। তিনি কয় আমি খোদা, আমি ছাড়া তোমাদের আর কোনো খোদা নাই। কত পাওয়ার, কত ক্ষমতা, কি তার পাওয়ার! পৃথিবী ইতিহাসে আপনি জালেম বাদশাহ, জালেম শাসকদের নাম শুনলে দেখতে পাবেন যে ফেরাউনের নাম সেখানে লেখা রয়েছে। সেই ফেরাউনকে মারতে প্রশ্ন করব, বিচক্ষণ ব্যক্তির মতো জবাব দিবেন। সেই ফেরাউনের জালেম ঘটাইতে, পতন ঘটাইতে আমার মালিকের কি কোনো সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, শত শত ফেরেশতার দরকার হয়েছে? এত বড় জালেম, এত বড় পাওয়ার, এতটাই তার ক্ষমতা, কিন্তু আল্লাহ তারে মারার সময়, তার পতনের সময় কোন জিনিস ব্যবহার করেন নাই। সামান্য পানির মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে আসেন নমরুদ। চেনেন নমরুদ? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার সঙ্গে সে শত্রুতা করতেন। নামটা কি? আপনারা কি ঘুমাচ্ছেন? চলেন ঘুমাই। ঘুমাবেন? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। আগে কে ছিল? এই 5 আগস্টে পূর্বে কে ছিল? আপনি এই প্রজন্মকে জিজ্ঞাসা করবেন, এই যারা নতুন বড় হচ্ছে, এখন হয়তো পরিবর্তন আল্লাহ তাআলা করবেন। আপনি জিজ্ঞাসা যদি করতেন জাতির পিতাকে, এক বাক্যে ওই নামটা বলতো। তো এই যাদের ঘন ঘন বাপ পরিবর্তন হয়, এটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? আমাদের বাপ, আমাদের জাতির পিতা আগে কে ছিল? আমাদের জাতির পিতা আগে ইব্রাহিম ছিল, এখন ইব্রাহিম রয়েছে। যতদিন রক্ত থাকবে শরীরে, ততদিন পর্যন্ত ইব্রাহিম আমাদের আব্বা থাকবে, ঠিক কিনা? কিন্তু যাদের ঘন ঘন বাপের পরিবর্তন হয়,
যার যখন ক্ষমতা তারে তখন বাপ বানায়। ঘন ঘন বাপের পরিবর্তন করা কিন্তু ভালো লক্ষণ নয়। ইব্রাহিমের সঙ্গে নমরুদ শত্রুতা করত, জালেম বাদশা ছিল। এই নমরুদ সে এতটাই জালেম ছিল, সে কয় আমি আল্লাহরে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ কইবেন না। মূল ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়, আমি বলতে চাই এই জালেম নমরুদকে মারতে বুঝি আমার আল্লাহর সেনাবাহিনীর দরকার হয়েছে। আমার সঙ্গে কথা বলতে হবে। এই জালেম নমরুদকে মারতে বুঝি আল্লাহর সেনাবাহিনীর দরকার হয়েছে। বিমান বাহিনীর দরকার হয় নাই, সেনাবাহিনীর দরকার হয় নাই। এই জালেম নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মশার মাধ্যমে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সামান্য মশা, তো ওরে মারতে আল্লাহর কি লাগবে? আল্লাহ বুঝাতে চায় যত বড় জালেম ততটাই তুচ্ছ মাধ্যম দিয়ে তোরে আমি বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে আসুন আবু জাহেল। এরে মারতে বুঝি আল্লাহ তাআলার বড় বড় যারা বীর ছিল তাদের দরকার হয়েছে না। মুআস মুআউবিস দুইজন বালক যখন বদরের প্রান্তরে যুদ্ধ করতে যায়, তারা নবীজির কাছে তারা যুদ্ধ করতে চায়। যাওয়ার পরে তারা দেখলেন আমরা তো ছোট মানুষ, বড়দের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। কিন্তু এই যুদ্ধের যিনি পরিচালনা করছেন মূল নেতাকে আবু জাহেলকে তারা টার্গেট করলেন। দুইজন ভাই গিয়ে আবু জাহেলকে আঘাত করা শুরু করলেন। ছোট ছোট দুইজন বালকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের পতন ঘটিয়ে দিলেন। লিংকনের কথা অনেকে শুনেছেন, আব্রাহাম লিংকন, যিনি কয় আমি কাবা ভেঙে ফেলবো। কি করবে? কাবা ভেঙে ফেলবে। কাবা দেখে তার সহ্য হয় না, হিংসা হয়। কি ব্যাপার, মুসলিমরা তারা এই যে হজের মৌসুম আসলেই কাবা ঘর, এখানে সবাই হজ করতে যায়, কত টাকা কত পয়সা তাদের ইনকাম হয়, তার দেখে সহ্য হয় না। তিনি কয় আমি কাবা ভেঙে ফেলবো। কাবা ভাঙার জন্য হস্তি বাহিনী, হাতির একটা বহর নিয়ে, তার ক্ষমতা পাওয়ার সমস্ত বাহিনী নিয়ে তিনি রওনা হলেন কাবা ভেঙে ফেলার উদ্দেশ্যে। কাবার নেতা আব্দুল মুত্তালিব আল্লাহর ডাক দিয়ে কয় মালিক, তোমার ঘর তোমার কাছে আমি ছেড়ে গেলাম, এটা হেফাজত করার মালিক তুমি আল্লাহ। এই আব্রাহাম লিংকন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরে আব্রাহাম লিংকনকে মারার জন্য, হত্যা করার জন্য, পতন ঘটানোর জন্য আমি মানুষকে ব্যবহার করব না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাছাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। সুবহানাল্লাহ। আবাবিল পাখির মাধ্যমে, সামান্য ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে হাতি সহ এই লিংকন, আব্রাহাম লিংকন তার সমস্ত বাহিনী তারা মরুভূমির মধ্যে ধূলিসাৎ নিষ্পেষিত হয়ে যায়। বলেন না মারহাবা। আল্লাহ বুঝাতে চায় যত বড় জালেম ততটাই তুচ্ছ জিনিস দিয়ে আমি তার পতন ঘটাইতে চাই। ইতিহাস যদি আপনি বিশ্বাস না করেন, আমাদের পূর্বে 5ই আগস্টের দিকে তাকান। এদেশের সমস্ত রাজনৈতিক দল যখন তারা নিস্তব্ধতা নীরবতা পালন করলো, তারা কয় আমরা আর পারি না, আর পারবো না। আল্লাহ কয় জালেমকে আমি আর ছাড়বো। আল্লাহ সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি ছোট ছোট ছাত্র ছাত্রীদের আন্দোলনের মাধ্যমে এই জালেমকে এমন ভাবে পতন ঘটায়া ছাড়লেন। আল্লাহ কয় তোরা চাইলি পদত্যাগ, আমি ওরে দেশ ত্যাগ কইরা দুনিয়া এই দেশ থেকে বিদায় করে দিলাম। সুতরাং যত বড় জালেম ততটাই তুচ্ছ জিনিস দিয়ে আল্লাহ তার পতন ঘটায়। কি বলতেছিলাম? মৌমাছি মনে আছে? এই মৌমাছি আসলেন, হুল ফোটাতে শুরু করলেন। সব কাফের মুশরিকেরা তারা চলে যায়।
তারা কয় আমরা আর এখানে থাকতে পারবো না। মৌমাছি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক জবানটা খুলে দাও, তোমার রাসূলের প্রতি দরুদ পড়ে জীবনটাকে ধন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির জবানকে খুলে দিলেন। মৌমাছি কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মৌমাছিরা কয় নবীজি আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন আমাদের দায়িত্ব পালন করার জন্য। তবে নবীজি আমরা যে মধু সংরক্ষণ করি, আমরা আমাদের বাসা থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে আমরা মধু সংরক্ষণ করার জন্য যাই, কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা যে মধু সংরক্ষণ করে নিয়ে আমাদের চাকের কাছে আসি, সেখানে মাত্র 10 ভাগ মধু থাকে, মানে তাদের মাপ অনুযায়ী 100 ভাগ মধু না হলে আমাদেরকে চাকে রাখতে দেয় না। নবীজি কয় তাহলে তোমরা 100 ভাগ মধু কেমনে তৈরি করো? কয় আমরা 100 ভাগ মধু কেমনে তৈরি করি? 10 ভাগ মধু নিয়ে যখন আমরা বাসার ভিতরে রেখে দেই আর বিশ্ব নবীজির উপরে একবার দরুদ পড়ি, আর এই দরুদ পড়ার মাধ্যমে আল্লাহ তাবারাক তাআলা 10 ভাগ মধুকে 100 ভাগে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির মধু যদি 10 ভাগ থেকে দরুদ পড়ার মাধ্যমে যদি 100 ভাগ হয়, আমি আর আপনি তো আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। আমি আর আপনি যদি আমাদের কর্মের শুরুতে যদি নবীজির উপরে দরুদ পড়ে কর্ম শুরু করি, আল্লাহ তাবারক তাআলা সেই কর্মে বরকত বাড়াতে পারে কি পারে না? পারে। তাহলে কাশীনাথপুরের ভাইয়েরা, আজকে থেকে এই মুহূর্তে থেকে আমরা কি দরুদের আমল করব কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা পর্দার আড়ালে বসে আছেন, অধিক আগ্রহ হয়েছে আছেন যে আমাদের সম্পর্কেও কিছু কথা বলেন। আপনারাও যখন কাল সকালে ঘুম থেকে উঠবেন, ওযু করা অবস্থায় রান্না শুরু করবেন, আর রান্না করা অবস্থায় অহেতুক নানা কথাবার্তা না বলে আমার নবীর উপরে দরুদ পড়তে 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 রান্না করেন, আল্লাহ তাবারক তাআলা সেই রান্নার মধ্যে বরকত দিয়ে দিবে। পারা যাবে তো ইনশাআল্লাহ তাআলা, সকলেই পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নি, বলেন আমিন। আপনারা কি কথা, মানে আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি তো ইনশাআল্লাহ তাআলা? যা কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সুতরাং কোরআন থেকেই এই কথা বলবো যাতে সত্য হয়, মিথ্যার জন্য কোনো অবকাশ এখানে না থাকে। আমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে আল্লাহ পাক তাকে নিজ হাতে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সেই কেবলমাত্র ন্যায় বিচার করে। সুতরাং আপনি যদি ন্যায় বিচার পেতে চান, ন্যায় বিচার যদি আশা করেন, তাহলে আপনাকে কোরআনের সংস্পর্শ আসতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন ধরলেই সওয়াব, কোরআন পড়লেই সওয়াব। এই যে আজকে এখানে ওলামায়ে কেরাম কোরআন দিয়ে কথা বলবে, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনার বসা, আপনার শোনা, আপনার সময়, আপনার অর্থ, এই কোনোটার হিসাব আল্লাহ পাক নিবে না। তবে এই কোরআন আবার সকলের সহ্য হবে না। কোরআন যারা শুনবে সকলের সহ্য হবে না, কারণ কোরআনের কথা সকলের ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, আপনি যখন কোরআনের কথাগুলা একদল মানুষের সামনে বলবেন, তারা জানে যে এই কোরআন সত্য, কিন্তু তারা এই কথাগুলা কানে না নিয়ে অস্তে করে উঠে চলে যাবে। এখানে ওলামায়ে কেরাম যারা কথা বলবে,
আপনারা জানেন কোরআন সত্য, ওলামায়ে কেরাম যা বলবে সত্য কথাই বলবে। কিন্তু যখন ওলামায়ে কেরাম কোরআন দিয়ে কথা বলা শুরু করবে, সে দেখবে আমার জীবনের সঙ্গে মেলে না, আমি সুদ খাই, আমার জীবনের সঙ্গে যায় না, আমার বিবি পর্দা করে না, কোরআন তার বিপক্ষে কথা বলে, সে তখন বাধাও দেবে না, নিষেধও করবে না, আস্তে করে উঠে এই ময়দান থেকে চলে যাবে। তাহলে এই ওঠা বসা যারা করতেছেন বা যারা নাই, তারা অনেকেই শুনতেছে, কিন্তু যখন দেখবে নিজের জীবনের সঙ্গে মেলে না, তারা তখন কি করবে? বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি জানেন এরা কারা? রাআইতাল মুনাফিকিন, এরা হচ্ছে মুনাফিক। এরা জানে কোরআন সত্য, হাদিস সত্য, ওলামায়ে কেরাম যা বলবে সত্য কথাই বলবে, কিন্তু নিজের জীবনের সঙ্গে মেলে না, জন্য তারা চলে যাবে। ও নবী আপনি কি জানেন এরা কারা? এরা হচ্ছে মুনাফিক, এদিকেও থাকে ওদিকেও থাকে। এজন্য মুনাফিকে হওয়া যাবে না। মুনাফিকি দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় ভয় করতেন। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবুস সিররিন, তিনি ছিলেন গোপন তথ্য ভান্ডার। নবী যখন চলে যায় তার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে যায়। নবীজি যার কাছে মুনাফিকের লিস্ট যখন তার হস্তান্তর করে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় হুযায়ফার কাছে যাইতেন আর বলতেন, হুযায়ফা তোমার কাছে একটা কথা জানতে চাই, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে যাবেন, জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সাহাবী, তিনি বলতেছেন, হুযায়ফা ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা আমার একটু বলো, কারণ এখনো যদি নাম থাকে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ রয়েছে। তিনি কয়, না, কওয়া যাবে না, এটা গোপন কথা। তার রাতে ঘুম হয় না, ঘুম হারাম হয়ে যায়। হুযায়ফার ধারে ধারে কয়, হুযায়ফা তোমার বলতে হবে না যে আমার ওখানে নাম আছে কিনা, তবে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমি ওমর যদি মরণ হয়ে যায় তুমি কি আমার জানাজায় শরীক হইবা কিনা? এই প্রশ্ন যখন সাইয়েদনা ওমর করলেন, হুযায়ফা কয়, কেমনে আপনার জানাজায় শরীক হব না? আপনার জানাজায় শরীক হব না তো কার জানাজায় শরীক হব? ওমর কয়, তাহলে বুঝে ফেলছি। কয়, কি বুঝলেন? কয়, তুমি হুযায়ফা কখনোই মুনাফিকের জানাজায় শরীক হও না, সুতরাং আমি যদি মুনাফিক হতাম আমার জানাজায় শরীক হতে না। কোন ওমর এই কথা বলেন? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে কথা বলতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আসমানে তারকা দেখা যায়, এই তারা কখনো গণনা করে শেষ করা সম্ভব নয়। আপনার কাছে জানতে চাই, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যার আমলনামায় এত বেশি পরিমাণ আমল রয়েছে যেটা আসমানের তারার মতো গণনা করে সম্ভব নয়? নবীজি কয়, আছে। কি কয়? আছে। কয়, কে? কয়, সেটা হচ্ছে আমার ওমর। সুবহানাল্লাহ পড়ে। তিনি মুনাফিকি দেখে এতটাই ভয় পেতেন, অথচ সেই মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? কোরআনের কথা বললে উস্কানি চুলকানি শুরু হয় কি হয় না? এই কোরআনের কথা বলার কারণে জেল, জরিমানা, হামলা, মামলা হয়, কিন্তু এরপরেও কি ওলামায়ে কেরাম কোরআনের কথা বলা বন্ধ করেছে? এই কোরআনের কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি 13টা বছর বাতিলের জেলখানায় বন্ধ প্রকোষ্ঠে থেকে থেকে জালেমের কারাগার থেকে তিনি বিদায় নিয়ে শহীদি মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও কি তারা কোরআনের কথা বলা বন্ধ করেছে? জেল, জরিমানা, মামলা, হামলা, কত নির্যাতন, এরপরেও কোনো আলেম কোরআনের কথা বন্ধ করবে না। তারা জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। দিয়েছিলেন বাতিলের হুঙ্কার, এখনো বাতিল তার নাম শুনলে থর থর করে তিনি কেঁপে ওঠেন। তার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলেন আমিন। কারাগারে কাটালে
13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। মারহাবা। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উনি ছিলেন বাতিলের হুঙ্কার, জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছেন জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, তারা কেমন ছিলেন? তারা বলতো ঈমান দিব না কিন্তু জীবন দিয়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাইতে খাইতে তিনি রক্ত ঝরিয়ে দিয়েছেন। খাব্বাব, খোবাইব যত সাহাবী রয়েছে তারা মার খাইতে খাইতে জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান কখনোই ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈমান না ছাড়ার কারণে তোমাদেরকে কি দেওয়া হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে, আমলে সলিহা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে জান্নাত ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস পুরস্কার দেওয়া হবে। এখানে তারা ঢোকার পরে আর বের হতে চাবে না। বলেন তো আমাকে আর আপনাকে যদি জান্নাত দেয় বের হবেন? সম্ভব কি বের হওয়া? না, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পরকালে কিয়ামতের ময়দানে আমাকে আর আপনাকে ধরিয়ে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আপনি তখন সেই আমলনামা মানুষকে দেখাইতে যাবেন আর বলবেন এই দেখো আমার আমলনামা, কত সুন্দর আমার আমলনামা, যেখানে আমার আমলনামা পজিটিভ এসেছে। আপনি তখন তাদেরকে বলতে চাইবেন আজকে আমার আমলনামা ভালো হয়েছে কেন জানোনি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা আজকে ডান হাতে কেন দেওয়া হয়েছে জানো? আমি আজকের এই দিনের প্রতি আমার হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে, এইটার উপরে আমার পরিপূর্ণ ঈমান ছিল, যার কারণে আজকে আমাকে ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হয়েছে। যারা এসএসসি এবং এইচএসসি রেজাল্ট হয়, যারা ভালো রেজাল্ট করে, এরা মানুষকে তাদের রেজাল্ট দেখাইতে চায়, তাই তো? আবার ফেসবুকে পোস্ট দেয়া যায়। ঠিক তেমনি আপনি যখন ডান হাতে আমলনামা পাবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আপনি বলবেন এই দেখো আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। ভালো রেজাল্ট হওয়ার কারণে আপনি সবাইকে দুনিয়াতে যেমন দেখাতে চান, কিয়ামতের ময়দানেও সেখানে দেখাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডান হাতে আমলনামা দেওয়ার পরে আপনাকে জান্নাতের আলা মাকাম দান করবেন। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের আলা মাকাম আপনাকে দান করে দিবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলা থাকবে অতি নিকটে। দুনিয়াতে আপনি গাছ দেখেন, দেখেন কি দেখেন না? এই যে আম গাছ, জাম গাছ, সব গাছের গোড়া থাকে নিচের দিকে,
আর আগা থাকে উপরের দিকে, ঠিক কিনা? আমাদের যখন আমরা গাছের ফল যখন পেরে পেরে খাই, খাওয়ার সময় সেই গাছে আমাদের উঠতে হয়, কষ্ট করতে হয়, কোটা দিয়ে পারতে হয়। পোলা পাইনি আবার গাছে ওঠার পরে হাত ভাঙে কি ভাঙে না? কিন্তু জান্নাতে কষ্ট হবে না। জান্নাতের গাছের গোড়া থাকবে উপর দিকে আর আগা থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। ফলগুলা থাকবে অতি নিকটে, আপনি হাতের সামনেই পেয়ে যাবেন, কোনো কষ্ট করতে হবে না। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মারহাবা বলেন। ওই যে যদি সামনে দিয়ে কোনো পাখি উড়ে যায়, যদি আপনার এরকম মনে হয় যে এই পাখিটা যদি ভুনা ভুনা করে আমাকে দেওয়া হতো, খাইতে কত না মজা হতো, তাই না? জান্নাতে মনে করেন একটা মাছরাঙা পাখি দেখলেন আপনার সামনে দিয়ে উড়ে যাচ্ছে, চিন্তা করতেছেন যদি এটা স্যুপ আমি খেতে পারতাম, যদি ভুনা খেতে পারতাম, খুব মজা পাইতাম। আপনি চিন্তা করতে দেরি হবে, ভাবতে দেরি হবে, সেই ভুনা গোস্ত আপনার সামনে হাজির হতে দেরি হবে না। প্রক্ষান্তরে যেই সকল ছাত্ররা সারাদিন ঘোরাফেরা, পড়া নাই, শোনা নাই, যেখানে যান ওর এখানে শুধু দেখতে পান, আলে ডালে গাছে পাতালে যেখানে যান সেখানে ওরে দেখা যায়। কিন্তু যখন রেজাল্ট হয়, এসএসসির রেজাল্ট অথবা এসএসসি দাখিল আলেমের রেজাল্ট হয়, ওর রেজাল্ট খারাপ হওয়ার কারণে ওরে আপনি সেদিন হেরিকেন লাগাইয়াও খুঁজে পাবেন না। ফোন দিছেন, কোথায় রে, কি অবস্থা, রেজাল্ট তো হয়েছে, তোমার রেজাল্টের অবস্থা কি? ও তো ফোন ধরেই না। যদিও কোন রকম ফোন তো ধরে, ও চিন্তা করে আজকে আমি আমার মরণ হইতে পারলে আমি বাঁচতাম, তাই তো? কারণ রেজাল্ট খারাপ হওয়ার কারণে সে তার রেজাল্ট দেখাতে চায় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা দেখবে, হায় হায়, আমাদের আমলনামা তো বাম হাতে দেওয়া হয়েছে। কিন্তু নবীজি বলেন, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে তোমাদেরকে মানসম্মত বজায় রেখে দেওয়া হবে না, তোমাদের এই হাতটা বক্ষপিঞ্জর দিয়ে ছিদ্র করে টান দিয়ে তোমাদের পিছের হাতে দেওয়া হবে। আর আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়, আমলনামাটা পড়। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই পর তুই তোর আমলনামা, আর পরে তুমি আজকে বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আমার কাশীনাথপুরের ভাইয়েরা, যদি সেই দিন আমলনামাটা বাম হাতে পেয়ে যাই আর আল্লাহ যদি বলে পড়ো, আমি আর আপনি পড়ার পরে দেখব, অবাক হয়ে যাব, বলবো মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন কিতাব যেখানে ছোট লেখা রয়েছে, বড় লেখা রয়েছে, সব সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট করলেও দেখতে পাবে, ছোট গুনাহ করলেও দেখতে পাবে, বড় গুনাহ করলেও দেখতে পাবে। ও মুসলমান, আমার যুবক ভাইয়েরা, গাছে পাতালে গাছে তোমরা মানুষের আম, জাম, আবার ডাব, রাতের আধারে বন্ধু বান্ধব মজা করে মানুষের ডাব গাছের পায়রা খায়, খায় কি খায় না? এই এলাকায় মনে হয় এরকম নাই। তুমি যুবক মানুষের ক্ষতি করে তুমি যেই কাজটা করো, তুমি মনে করো না এটা লেখা থাকবে না, কিন্তু দেখবা হাই হাই সামান্য বন্ধুদের সাথে রাতের আধারে মজা করে মানুষের গাছের ডাব, মানুষের খয়ের মুরগি খায়া পুরাইয়া শেষ করেছিলাম, সব আল্লাহ সেখানে লিখে দিয়েছে। ও মিয়া, এটা বুঝি লেখা থাকবে না? এই এলাকার বা এই গ্রামের যুবকেরা আলহামদুলিল্লাহ ভালো, এগুলা করে না, তাই তো? সব লেখা থাকবে, অবাক হয়ে যাবে। আবার আপনি যদি কোনো একদিন
কোন এতিমের মাথায় হাত বুলিয়ে তারে 5টা টাকা আপনার হালাল ইনকাম থেকে দান করে থাকেন, সেটাও সেদিন আপনি দেখতে পাবেন। বাম হাতে আমলনামা, প্রাপ্ত ব্যক্তি বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, যদি আজকে কতই না ভালো হইতো যদি আজকে আমাদের আমলনামা আমাদেরকে হাতে দেওয়া না হতো, খুব ভালো হতো যদি আজকে আমাদের হিসাবের সম্মুখীন আমাদের না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে মরণ যদি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত, মরণের পরে যদি আর কোনো হিসাব না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, তার কোনো সম্পদ সেদিন তার কোনো কাজে আসবে। হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদও কাজে আসবে না, তার কোনো ক্ষমতাও কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, সেদিন ক্ষমতা তোমার পাওয়ার কাজে আসবে যেই ক্ষমতার দাপটে ওলামায়ে কেরামদেরকে মানে কত রকম ট্যাগ লাগায়া, কত নির্যাতন নিপীড়ন, শত শত ওলামায়ে কেরামদের তাদেরকে মেরে ফেলা, হত্যা করা, গুম করা, সব ক্ষমতার হিসাব সেদিন দিতে হবে। সেই ক্ষমতার হিসাব সেদিন যদি আপনাকে বলা হয় কোথায় ক্ষমতা তোমার, কোথায় পাওয়ার, আজকে এই ক্ষমতা বা পাওয়ারের কোনো পাওয়ার আমাদের মধ্যে থাকবে না। এবার তার পরিণাম কি হবে? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বল ধর, আল্লাহ কয় ধর, এর শিকলবদ্ধ কর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মাল জাহিমা সাল্লু, এই হুকুম, এই ক্ষমতা, এই হুকুম পাওয়ার পরে সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ফেরেশতারা এবার এই হুকুম পাওয়ার পরে 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দোষ কি জানেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলে তারা আমার উপরে ঈমান ততটা সহজ, এটার বাস্তবতা ততটাই কঠিন। এজন্য ভাই বন্ধু আমার দোস্ত বুজুর্গ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, রাসূলের অনুগত করতে হবে, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর কথা রাসূলের অনুকরণ আনলেই তবেই জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রক্ষান্তরে যারা জান্নাতি ব্যক্তি তাদের কি হালত হবে? যারা জান্নাতে, আমরা যারা এখানে বসে আছি জান্নাতি নাকি জাহান্নামী? আশা করি ইনশাআল্লাহ আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এজন্য আল্লাহ তাআলা পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। যারা তাকওয়াবান বান্দা ছিল, যারা মাহফিলে বসে কোরআনের কথা শুনেছেন, মজা করে বিরক্ত হয়, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত যারা হয় নাই, তাকওয়াবান বান্দা, খোদা ভীরু বান্দা, এদেরকে এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। মনে করেন আমাকে আর আপনাকে নিয়ে যাচ্ছে, কি সুন্দর দৃশ্য, দেখতেই ভাবতেই ভালো লাগে। জান্নাতের সামনে নিয়ে যাওয়ার পরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। জান্নাতি ব্যক্তিদের যখন জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিরা তারা এবার জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা বাক্য বলবে। কয়টা বাক্য? আমরা দুনিয়াতে শুকরিয়া আদায় করার জন্য কোন বাক্য ব্যবহার করি? মাশাআল্লাহ, বিচক্ষণ সবাই দেখতেছি। জান্নাতে যাওয়া এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? সুতরাং ভালো কাজ হলে আমরা কি বলি? তারা বলবে আলহামদুলিল্লাহ, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তারা
জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করবে কার? যখন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে এক বাক্য বলবে, সালাম সালাম, শান্তি আর শান্তি। ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দেওয়ার মাধ্যমে তারা বরণ করে নেবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে বরণ করবে। সুবহানাল্লাহ বললেন না? এইবার জান্নাতি ব্যক্তিরা জান্নাতে রয়েছে, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে রয়েছে। জান্নাতি ব্যক্তিরা যখন তাদের নাজ নিয়ামত তারা ভোগ করতে থাকবে, বড় মজা বড় মাস্তি খাইতে থাকবে, ইচ্ছা মতো ফল খাইতে থাকবে, ইচ্ছা মতো পান করতে থাকবে, দুধ পান করতে থাকবে, নবীজির সঙ্গে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এদিকে জান্নাতি ব্যক্তিদের তাদের নাজ নিয়ামতের অভাব থাকবে না, কিন্তু প্রক্ষান্তরে যারা জাহান্নামী ব্যক্তি এদের আযাবের কোনো সীমা থাকবে না। হঠাৎ করে মনে করেন আপনি আর আপনার এক বন্ধু জান্নাতের মধ্যে আপনারা বসে আছেন, জান্নাতের মধ্যে বসে থাকার পরে আপনারা দেখতেছেন আপনাদেরকে জাহান্নামের অবস্থান দেখানো হবে, জাহান্নাম আপনারা দেখতে পাবেন। এই জাহান্নাম যখন প্রত্যক্ষ করতে পাবেন তখন দেখবেন আপনার সঙ্গে চলাফেরা করতো আপনার বন্ধু, আপনি যার বাসায় কাজ করতেন, আপনার মালিক সে জাহান্নামের মধ্যে পড়তেছে। কোথায় পড়ে? জাহান্নামের কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব তিনি উপভোগ করতেছে। কঠিন আযাব উপভোগ করার মাধ্যমে তার জীবনটা ছারখার হয়ে গিয়েছে। আপনি এবার বলবেন কি ব্যাপার, এই লোকের কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, কি দাপট ছিল, আজকে এই লোক জাহান্নামে কেন? জাহান্নামের ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করা হবে, মালিক আজকে এই ব্যক্তি জাহান্নামে কেন? মালিক বলবে আমি জানি না। তোমরা যদি জানতে চাও এই ব্যক্তি জাহান্নামে কেন, তাহলে তোমরা এই জাহান্নামী ব্যক্তিকে এই প্রশ্ন ছুড়ে দাও। এই জান্নাতি ব্যক্তিগুলা এবার জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন ছুড়ে দেবেন। তারা বলবে কি ব্যাপার, আপনাদের এত ক্ষমতা এত পাওয়ার ছিল, আজকে আপনারা জাহান্নামে কেন? এখন জাহান্নামী ব্যক্তি 4টা আনসার করবেন। কয়টা আনসার? এই 4টা আমাদের জন্য আমল। আমি আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছি। এই 4টা হচ্ছে আমাদের জন্য আমল। কয়টা কথা বলবেন? প্রশ্ন করতেছেন কারা? জান্নাতি ব্যক্তিরা, বিচক্ষণ আছে ওই ভাই, সবাই আনসার করেন। প্রশ্ন করতেছেন কারা? আপনারা কি ঘুমাচ্ছেন? বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জান্নাতি ব্যক্তিরা বলতেছে কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন? তারা বলবে 4 কারণে আজকে আমরা জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? বলবে কি কারণ আমাদেরকে বলো, আমরা জানতে চাই। তারা 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা বলবে আজকে আমরা জাহান্নামের এই কঠিন ভয়ঙ্কর আযাব ভোগ করি। 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। এখানে যারা বসে আছেন সবাই তো মুসল্লি আলহামদুলিল্লাহ। কেউ 5 ওয়াক্তের মুসল্লি, কেউ আবার জুমার মুসল্লি, কেউ ঈদের মুসল্লি, কেউ আবার জানাজার মুসল্লি, তাই তো? মুসল্লি কয়েক প্রকার। একটা হচ্ছে 5 পাঞ্জেগানা মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, আজগবি মুসল্লি, বাৎসরিক মুসল্লি। এবার আপনার কাছে জানতে চাই আপনি কয় নাম্বারে আছেন? এখানে তো সব শ্রেণীর মুসল্লি আছে। আজগবি মুসল্লি কারা? এরা হচ্ছে মনে করেন হুট করে জানাজার নামাজে শরীক হয়ে যায়, ওযু লাগে না, গোসল লাগে না, কিচ্ছু যায় না, এরা হচ্ছে আজগবি মুসল্লি। ঠিক আছে না? তো এই আজগবি মুসল্লি যদি আপনি হন, এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা নামাজের ব্যাপারে বড় উদাসীন ছিল, এদেরকে ওয়াইল নামক দোজখের মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে জাহান্নামী ব্যক্তিরা কি বলতেছেন?
চারটা কারণ। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সোজা কথা, নামাজ আদায় করতাম, নামাজ আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে হয়েছে। ও মুসলমান ইমানদার, শেষ কথা বলতে চাই, আমি হয়তো সাজায়া গুছায়া তো কথা বলতে শিখি নাই, বয়স আমার কম, শিখছি, শেখার চেষ্টা আছি, তবে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বলতে চাই। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কোন বান্দা যদি নামাজের হিসাব ঠিক হয়, তার সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের হিসাব যার গরমিন, তার সব গরমিন হয়ে যাবে। তাহলে ফজরের নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন। ফজরের মুসল্লি আমরা পাবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে বলতেছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা বলবে আমরা 2 নাম্বার কারণ, ইতিম মিসকিনদের খাবার আমরা দিতাম না। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে, প্রধান বক্তার আগমন কাশীনাথপুরের পক্ষ থেকে। আমি এখন শেষ করে দেব, শুধু পয়েন্টগুলো বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করার জন্য আমার কোনো ভূমিকাই ছিল না। শুধু নিজে খাবো, নিজে বাঁচবো, নিজে পড়বো, এটাই ছিল চিন্তা চেতনা। এই যে এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের কঠিন আযাব ভোগ করতেছি। তাহলে 2 নাম্বার কারণ এতিম মিসকিনদের প্রতি উদাসীন হওয়া। 1 নাম্বার কারণ নামাজ আদায় না করা, 2 নাম্বার এতিম মিসকিনদের উদাসীন হওয়া। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তারা 3 নাম্বার কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে 3 নাম্বার কারণ আমরা মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চায় লিপ্ত থাকতাম। আনাসে কানাসে, মাঠে ঘাটে, দোকানে, চাই স্টলে বসলে পরনিন্দা, পরচর্চা আছে না নাই? এই এলাকায় মনে হয় এগুলা নাই। মুরব্বীদের মধ্যে কম না বেশি? চাই স্টলে এক একজন মনে হয় একজন বিজ্ঞানী, দার্শনিক, গবেষক, আর একটা চাই স্টল মনে হয় সেটা নাসার গবেষণা কেন্দ্র। সেখানে এক একটা রাডার বসে থাকে, কি তাদের চিন্তা চেতনা, আর এক একটা করে চুমুক দেয়, আর সারাদিন মানুষের পরনিন্দা, পরচর্চা, গীবত, শেকায়েত এইগুলা নিয়ে থাকে। এরা বলবে আমরা গীবত শেকায়েত করতাম, এজন্য আজকে আমরা জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়বেন না? 3 নম্বরে তারা বলবে, 4 নম্বরে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে তারা বলবে আমরা কিয়ামত, পরকাল বিশ্বাস করতাম না কথা ও কাজের দ্বারা। আওয়াজে বলতে হবে। 4 নাম্বার কি? পরকাল বিশ্বাস করতাম না কথা ও কাজের দ্বারা। কথার দ্বারা অনেকেই বিশ্বাস করলে কাজের দ্বারা বিশ্বাস পাওয়া যায়। অনেকেই কালেমা পড়তেছে, জিকির আজগার চলছে, কিন্তু কাজে যখন তাকে বলা হবে এই কালেমার বাস্তবতা তোমার জীবনের মধ্যে আছে কিনা, তখনই বোঝা যাবে সে কিয়ামতকে এই 2টা আমল দিয়ে সে বিশ্বাস করে কিনা। আমরা তো কিয়ামত বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা। যারা কিয়ামত বিশ্বাস করে তারা কোনো সুদ খাইতে পারে না, তারা ঘুষ খাইতে পারে না, তারা অন্যায় অবিচার রাহাজানি করতে পারে না। সুতরাং আমরা এই 4 শ্রেণীতে থাকতে চাই। যদি এই 4 শ্রেণী আমাদের মধ্যে থাকে, তাহলে নির্দ্বিধায় আমরা কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছি, তাই তো? এজন্য আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ যদি আমরা এই 4 শ্রেণীর মধ্যে পড়ে যাই, তোমার কাছে মাফ চাই, আমাদেরকে তুমি মাফ করো, আর আমাদেরকে সঠিক ও সরল পথে থাকার তৌফিক দান করো। আমিন বলেন। আমি আমার কথার মধ্যে ভুল বেয়াদবি হলে মাফ চাই। আমি তলাবুল ইলম এখন